এখন আমরা আলোচনা করিব সিরাতাল মুস্তাকিমের আর এক মানে সম্পর্কে। এবং সিরাতাল মুস্তাকিমের সেই মানে হইল কামেল মুর্শিদ জিকিরে কলবকে কিভাবে চালু করেন তার সঠিক হাকিকত সম্পর্কে আমাদের আজকের রুহানি অনুষ্ঠানে কিছু আলোচনা সম্পূর্ণ বাতিনি তালিম অনুযায়ী দলিল অনুসারে প্রমাণ সহ করা হইবে। তবে উক্ত সিরাতাল মুস্তাকিমের সঠিক রুহানি বিষয়কে আরো উপলব্ধি করার জন্য বহু এলেম অর্জন হইবে ইনশাআল্লাহ। এই হইল একজন মানব দেহ, কথা বললেন না? এখন এই দেহর মধ্যে মানে মানব দেহর সিনা, এই সিনার মধ্যে আছে 5টা রুহু। এই 5টা রুহুর নাম হইল ইয়ে কলব, ইয়ে হচ্ছে রুহু। ইয়ে কলবের পাশে হচ্ছে সির, এসে রুহুর পাশে হচ্ছে খফি। আর এই কলব খফি আর সিরের মাঝখানে হচ্ছে আকফা। ঠিক আছে। আচ্ছা, এই মাথার মধ্যে একটা রুহু রয়েছে, এই রুহুটার নাম হচ্ছে আনা। আনা, ঠিক আছে, ইয়ে আনা। আর নাভি স্থানে ইয়ে নাভি স্থানে একটা রুহু রয়েছে যাহার নাম হইল নফস। নফস। এখন এই কলব, রুহু, সির, খফি, আকফা, আনা, নফস। কলব, সির, আকফা, খফি, রুহু, আনা, নফস। এই যে 7 রুহু, হচ্ছে মানব দেহর মেন বস্তু, যাহাকে আমরা লতিফা বলি। এখন আজকে আমাদের উপলব্ধি করার বিষয় হলো এই কলবকে কামেল মুর্শিদ কিভাবে, মতলব কি বলে, জিকিরে কলব শিক্ষা দেয়, মানে জিকির শিখায়। ওই ব্যাপারে কামেল মুর্শিদ কিভাবে জিকির শিখায় সেইটা আমাদের আজকে জানার প্রয়োজন। কথা বুঝতে পেরেছেন? কামেল মুর্শিদ যিনি, উনি কি করে জানেন? প্রথমে ইয়ে নফসকে অ্যারেস্ট করে নেয়, অর্থাৎ এর কবজা করে ফেলে, এর বন্দি করে দেয়। এর চারি তরফ से ये নূরের গোলা লাগাই দেয়, তখন ও নফস আর ভাই বেরোতে এখানে দেওয়ার পরে ইসমে আজম শিক্ষা দেয় এই কলবে। ইসমে আজম, কথা বুঝতে পেরেছেন? ইসমে আজম, ইয়ে হচ্ছে ইসমে আজম। ये इसमें आजम कलबे शिक्षा दें। तो देर पर ये इसमें आजम ये শেখা শুরু হয়ে যায়, শিখে ये খোঁজ চালু করে দেয়। আর ये নফস আর এই কলবের উপর আক্রমণ করতে পারে না। এখন
এই নফস যখন বন্দি থাকে, তো এই কলবের আর কোনো প্রেশার নেই, এই নফস তো ওর দাবাই রেখেছে না। তো ये নফস তখন আল্লাহু 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 জিকিরে সামিল হয়ে যায়, তখন এর মধ্যে নূর, শরীরের মধ্যে দেহর মধ্যে নূর সৃষ্টি হতে থাকে। তো নূর সৃষ্টি হওয়ার পরে এই নূর, কলবের এই নূর ইয়ে প্রথমে রুহুর মধ্যে যায়, কথা বলতে গেলে। এখন এই রুহুর থেকে ফের ইয়ে মতলব এখান থেকে কি বলে খফির মধ্যে এসেছে, এই খফির থেকে আকফায় যাচ্ছে, আকফার থেকে সিঁড়ি এসেছে। প্রথমে রুহু যায়, আর এখান থেকে নাম্বার শুরু হয়। এর অর্থ এই নেই যে কলবের পাশে সির, তো সির প্রথমে পাবে না, ইয়ে পায় না, কথা বুঝে গেছে। আর আনা রুহু প্রকাশ করে রুহু আলাদা স্পিড, ও এখান থেকে হবে না। ও হুজুর পাকের কদমাইন শরীফে আগার কেউ যদি ঝুঁকতে পারে, তখন ওর আলাদা স্পেশাল এলেম, স্পেশাল জিকির, স্পেশাল তালিম, কথা বুঝে গেছে। ও আনার ওর হিস্ট্রি আলাদা। আবার কিছু মুর্শিদ আছে, মুর্শিদ এক প্রকার না, কামেল মুর্শিদ অনেক প্রকারের আছে। কিছু মুর্শিদ আছে তানারাও এই তালিম দিতে পারে, মানে হুজুর পাক যাকে এই আনারুর তালিম শিক্ষা দিয়েছে, ওই মুর্শিদের কথা বলতেছে। মুর্শিদ তো অনেক রকম, কিছু আলমে নাসুতের মুর্শিদ রয়েছে, কিছু মালাকতের মুর্শিদ রয়েছে, মালাকুতি, কিছু আনকাবুতি, কিছু জবরুতি, কিছু লাহুতি, কিছু ওয়াহাদিয়াতের মুর্শিদ আছে, কিছু কেউ আবার মাকামে মাহমুদ প্রাপ্ত মুর্শিদ, কেউ আলমে ওয়াহাদিয়াত প্রাপ্ত, আর মাল্লা। মুর্শিদ তো অনেক প্রকার, বুঝতে। এখন এই মুর্শিদের স্তর অনুযায়ী আমি প্রথমে একদম এই জিনিসটা শুরু করেছি, এই যে কলব কিভাবে মতলব প্রকাশ করে কামেল মুর্শিদ, কলবকে কিভাবে জারি করে, কথা বলুন। তো যখন এই কলব পুরা জিকির যে সামিল হয়ে যায়, ধীরে ধীরে সারে রুহু জিকির করতে শুরু হয়ে যায়, তখন সমস্ত শরীরে নূরে নূর সৃষ্টি হয়ে যায়। তো ওই নূর দিলের সাহায্য, শিরার মাধ্যমে, দিলে আমাদের যে শরীরের রক্ত দিলে যায়, দিলের থেকে অক্সিজেন আবার রিটার্ন আসে, কারণ আমাদের শরীরের মধ্যে দুই প্রকার রক্ত রয়েছে, দুই প্রকার শিরা রয়েছে। এ সম্পর্কে বিশাল ব্যাপার, বহুত লম্বা আলোচনা, এত আলোচনা এখন করা সম্ভব না, ও আলাদা আলাদা আগে যাইয়ে সাবজেক্ট বাই সাবজেক্ট আলোচনা করা হয়। তো এই শরীরের মধ্যে যখন এই নূর চলে আসে, কথা বলতে গেলে, তখন সমস্ত শরীর নূরই নূর হয়ে যায়, সমস্ত শরীরে মানব দেহর মধ্যে নূরে নূর হয়ে যায়। যখন এই অবস্থা হয় ওই ব্যক্তির উপরে, তখন ওই ব্যক্তি একজন মুকাম্মেল ইমানদার হয়ে যায়, ইমানদার, যে সম্পর্কে কোরআন শরীফে বলা হয়েছে সূরা মুজদালার 22 নম্বর আয়াতে বলেছে, উলাইকা কাতাবা ফি কুলুবিহিম হিমুল ইমান। আয়াত কি আছে ওখানে দেখবেন আপনারা, উলাইকা কাতাবা ফিহিমুল কুলুবিহিম ইমান। এখন এই কুলুবিহিমুল ইমান এর অর্থ কি? এর অর্থ সেই মানব দেহর কলবে আল্লাহ, এই আল্লাহু জিকির একদম খোদাই করে দেয়, কথা বলতে গেছে, এই জিকির একদম লিখে দেয় ইমান, যে আমি এর ইমান লিখে দিছি এর উপরে। উলাইকা কাতাবা ফি কুলুবিহি মূল ইমান, এখানে মূল ইমান পাওয়া গেছে। ইয়ে কামেল মুর্শিদ কি করে বুঝা গেছে? কামেল মুর্শিদ কেন দরকার, কামেল মুর্শিদের কি জন্য খুঁজতে হয়,
কামেল মুর্শিদের কি জন্য গুলামি করিতে হয়, পায়রাবি করিতে হয়, এই হচ্ছে আসল মূল কাহিনী। এই মূল কাহিনী অত সোজা না, খুঁজে বাইর করা, পাওয়া বহুত কষ্টের ব্যাপার, বহুত কষ্টের ব্যাপার। কথা বুঝছেন? এই কামেল মুর্শিদ যে খুঁজে বার করা কত কষ্ট, বিশাল, এখানে বিশাল কি ইমান বিশ্বাসের দরকার। তাই সেই মহান নবী পাক সালাতুসালাম এক হাদিসে ফরমায়া, আল ইমান বাইনাল খব। কারণ উনি ফরমায়া যে ইমান এমন এক বস্তু, ইয়ে ভরসা আর বিশ্বাসের মাঝখানে টকবক টকবক করতেছে। আল ইমান বাইনাল খব, খব মানে ভয়, ভরসা, আর রেজা, ওর রেজা, রেজা মানে একদম বিশ্বাস। বিশ্বাস আর ভরসার মাঝখানে এই ইমান কেবল টকবক করতেছে। টকবক কি করি, কোন রাস্তায় যাই, শরিয়াত করবো না তরিকাত করবো না কি বলবো করবো, ও বলতেছে এ করো, ও বলতে তা করো, ও বলতে ও করো, আর করিটা কি এখন? তাই উনি এক হাদিসে আরো বলিয়েছে, আরো ফরমায়া, সরকারে দু আলম সালাতুসালাম তাহার সেই মহা অসীম জবান মুবারকে কি বলেছে, আল হাকিকাতু আহওয়ালি। কি বলে? আল হাকিকাতু আহওয়ালি, হাকিকত আমার কার্য, হাকিকত আমার কার্য। যখন কোনো ব্যক্তি সিরাতাল মুস্তাকিমের রাস্তার মধ্যে ঢুকতে পারবে, তখন তার সমস্ত পরিচালক আল্লাহ এবং আল্লাহর রাসূল হয়ে যায়। তার সমস্ত কাজ ওনারাই করে। এ সম্পর্কে হাদিস কুদসির মধ্যে বলা আছে পরিষ্কার ভাবে, একদম খুলে খুলে বলিতেছে আল্লাহ পাক খোদ। কথা বুঝতে পেরেছেন? তরিকা তরিকা আমরা তো করি, কিন্তু তরিকার মূল কাহিনী যে কি, আর তরিকার জগতের মূল হিস্টোরি কোথায়, এই জন্য আমি মাঝে মাঝে বলি যে ভাই, আমরা যে এই তরিকা করতেছি, এই বিভিন্ন দরবারে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন লোক, বিভিন্ন কায়দায় আমরা যে চলতেছি, আসলে এ তরিকা না। ये তরিকা যে অরিজিনাল তরিকার জগতে চারিধার দিয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি, অরিজিনাল তরিকার মধ্যে আমরা এখানে কেউ ঢুকতে পারি। কথা বোঝা গেছে না? অরিজিনাল তরিকা হচ্ছে সিরাতাল মুস্তাকিম, আর অরিজিনাল তরিকা এখান থেকে শুরু হয়। যখন দিলে ইমান লেখা যায়, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ইমান, এই উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ইমান যত দিলের মধ্যে প্রকাশ করা না যাবে, কতক্ষণ ইমানদার হিসাবে দাবি করে একদম বৃথা। একে বলা হয় কাশফি ইমান, এই হয় কাশফি ইমান। এরপরে আরো ইমান রয়েছে হক্কুল ইমান। অনেকে প্রশ্ন করে যে বাবা, ইমান তো একটাই, আর ইমান মানে বিশ্বাস, এতগুলো ইমানের কথা আপনি কোথা থেকে বলছেন? এই দলিল নাও, প্রমাণ নাও, প্রুফ নাও। প্রথমে বেলগাইবে কি না দেখে বিশ্বাস করা, ফের এলমুল একিন, ফের এনামুল একিন, ফের হক্কুল একিন, এরপরে আইনুল একিন, কত একিন আছে না। ইমান আর একিনের সঙ্গে একটা পরিষ্কার ভাবে কন্ট্রাডিকশন রয়েছে। এই ইমান একিনের এমন একটা, যেরকম একটা তার, ঠিক এই দিলের মধ্যে থেকে সিরাতাল মুস্তাকিমের একটা তার, ও আরশ আল্লাহ তাআলা জুড়ে যায়, যে তারকে কোরআন শরীফে রজ্জু, রশি, দড়ি ইত্যাদি নাম দেওয়া হয়েছে। আর এর অরিজিনাল ভাষায়, কোরআনের ভাষায়, আর মতলব আল্লাহ পাক বলে দিয়েছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, বিহাবলিল্লাহ। আর এক জায়গায়, আরেক মুকামে কোরআনে বলেছে আল্লাহ পাক
নাহানু আকরাবু ইলাহি মিন হাবলিল ওয়ারিদ, ইয়ে হচ্ছে বিহাবলিল ওয়ারিদ আর ও মিন হাবলিল ওয়ারিদ। ও এই দুই যে এখানেও দুই রহস্য রয়েছে। ওয়ারিদ মানে কি, এই সমস্ত বিশাল ব্যাপার, এইসব ভাষা আন্দোলনের ব্যাপার স্যাপার। যারা এই ভাষার বিস্তারিত জাড় খুঁজে পেয়েছে তারাই সিরাতাল মুস্তাকিমকে অনুভব করতে পেরেছে, না তো আর কোনো লোক অনুভব করা সম্ভব না, বহুত মুশকিল ব্যাপারে। কথা বুঝতে পেরেছেন? সিরাতাল মুস্তাকিম বুঝতে হলে, সিরাতাল মুস্তাকিম জানতে হলে একমাত্র কামেল মুর্শিদের দরকার। আর কামেল মুর্শিদ তো যে মতলব দুনিয়ায় প্রায় প্রত্যেক জামানায় আল্লাহ রাখে। নফসিকিনওয়ালা কিছু মুর্শিদ আছে, তো ওখান থেকে ওনাদেরকে বলা হয় কামেল শরিয়ত। শরিয়ত হচ্ছে দুই প্রকার, এক আছে শরিয়াতে নাকিসা, এক আছে শরিয়াতে হাক্কা। একটা মতলব এটা জাহিরি শরিয়ত আর একটা হচ্ছে বাতিনি শরিয়ত। তা বাতিনি শরিয়াতে যারা মোকাম্মেল কামেল তাদেরকে কামেল মুর্শিদ বলা হয়। এবার নফসিকিন ওলি এনার নাসুতি ওলি, এ নাসুতের মধ্যে ও অলি মজুদ আছে। এখন যতক্ষণ পর্যন্ত ওই অলির ওসিলা না পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত এই সিরাতাল মুস্তাকিমের সন্ধান পাওয়া মুশকিলজনক হয়ে। এই হলো সিরাতাল মুস্তাকিমের আর এক মানে। এখন এই মানে সম্পর্কে আমার মনে হয় মানুষ কিছু বুঝতে পেরেছে কিনা, যে কামেল মুর্শিদ কিভাবে জিকিরি কলব চালু করে। এই জিকিরি কলব চালু করার হিস্ট্রি আছে। ইনশাল্লাহ আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের রুহানি বিষয় অর্থাৎ মানে সম্পর্কে আরো কিছু আলোচনা মানব মুক্তির প্রমাণ সহ করা হইবে ইনশাল্লাহ তাআলা।